একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প। বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলাইনি আমি। তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা। তুমি ভুল ছিলে। যদি আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তরও চাই না। আমি সব সময় চাই তুমি ভালো থেকো তোমার প্রিয়জনকে নিয়ে। আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম। তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণাই বেছো না যে এখনো তোমার আমি বেকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার ওপর। আর এই জন্যই তো তোমার থেকে রূপে, গুণে, চরিত্রে, ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও গ্রহণ করতে পারি না। আর ইচ্ছে হয়নি, তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুত্বের সাথে দিব্যি অনেক ভালো আছি। মুখ খোলার আগে বুঝে যায় তারা সব কিছু রাগ করলো, সরি বলে না। তারা বলে বাড়ি এসে মারবো, কিন্তু না, আছে এদেরকে আরো কাছে পাওয়ার লোভ। না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুত্বের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমি তো দেখি আমার মতো কেউ রাখে আর কে ভালোবাসে, আর কখনো এটা চিন্তাও করো না যে আমি তোমার ভালো নেই, যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারোর জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না। কেউ কিছু মনে করলে কিনা ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি, একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবনে কারোর জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায়, পরে আবার চলে যায়। আমাদের মতো কিছু মানুষ বেকার মতো তাদেরকে আমাদের জীবনের আশ্রয় দিই। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিজেকে বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্যরা কেউ আমাদেরকে ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যর ওপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনো প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের যে কোনো দুঃখের অন্যতম কারণ। একদিকে তাকে জিজ্ঞাসা করছিলাম, আমার পরিবারের সদস্যর সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় কোনো মেয়ে দিতে পারবে না। সেদিন এই উত্তরটা শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রত্ন পেয়েছি। একদিন সে আমাকে কফি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। যাই বলি সেই সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপড় দিব। সে কিন্তু আমাকে এটাই বলে ফেলেছে। তারপর আবার আমি সাথে সাথে সরি সরি বলতে লাগলো, কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে না, এবং আমাকে ছোট করে অসম্মান করে কখনো কথা বলেনি। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটা মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে লেগে যায়, তখন ওর হাত
তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম, তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এ পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপর আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট একটা হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল, তখন আমি স্বাভাবিকভাবে কথা বলছিলাম। কিন্তু এত কিছু পরেও রিলেশনটা আর রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে। তার মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করতো যা দেখে আমার মনে হয়তো সে আর রিলেশন রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটাই সঠিক ছিল। পরবর্তী গল্প নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই আসবো।